মোটর বাইক সহ ৩ ছিনতাইবাজকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ। তার মধ্যে ক্ষিতীশ সরকার নামে এক কুখ্যাত ছিনতাইবাজ, তার নামে এর আগেও পূর্ব থানায় মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়া বিনয় সেন এবং অমিত দেববর্মা নামে ২ ছিনতাইবাজকে আটক করে পূর্ব থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। একটা অ্যাচিভমেন্ট মানে কি, মোস্ট ওয়ান্টেড একটা ছিনতাইবাজ প্লাস বাইক লিফটার, যার নাম ক্ষিতীশ সরকার। ওকে কালকে পূর্ব থানার পুলিশ ওসির নেতৃত্বে যে টিম সেটা সাকসেস করতে পেরেছে। ওর এগেনস্টে 4টা ওয়ারেন্টও আছে। আচ্ছা, আমি এখন ঘটনা বলছি। গত 15-20 দিনের মধ্যে অন্তত 2-3টা বাইক চুরির মতো ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয়। তো এটার উপর ভিত্তি করে কেস নেওয়া হয়। গতকালকে একটা নতুন জিনিস আমাদের কাছে আসে, সেটা হচ্ছে শেখরা মল্লিক নামে একজন মহিলা, যার বয়স 69। উনি ধলেশ্বর শান্তিনিকেতন যে সঙ্গীতের এটা আছে ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা গ্রুপ বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং ওনার গলার হাতটা ছিনতাই করে। তো এই ঘটনার সঙ্গে সঙ্গে থানাতে রিপোর্ট হওয়ার পর ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয়। এবং তদন্ত চলাকালীন সময়ে মানে মহিলার যে বিবরণ দিয়েছে আসামিদের, ওদের বিবরণের উপর ভিত্তি করে ক্ষিতীশ দেবনাথ, বিনয় সেন এবং অমিত দেববর্মা, ওরা সবাই ক্ষিতীশ সরকার, বিনয় সেন আর হচ্ছে অমিত দেববর্মা, এই 3জনকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয়। তো ওদের কাছে একটা বাইক পাওয়া যায়, যে বাইকটার নাম্বার TR01A4997। এটা ফেক নাম্বার, এই ফেক নাম্বার। তবে এই যে গ্রুপটা গত অন্তত 3-4 মাস যাবৎ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে। ক্ষিতীশ সরকার এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে এই থানাতে, 4টা ওয়ারেন্ট আছে। এবং এটা আমাদের কাছে একটা বড় সাকসেস যে আমরা বলতে পারি কনফিডেন্টলি যে এই মানে চুরি এবং ছিনতাই, এই দুটো জিনিসের উপর আমাদের আমরা একটা সাফল্য পেলাম। এবং এদের কাছ থেকে আমরা বাইকগুলি যে রাস্তায় বাংলাদেশে বা অন্যান্য জায়গায় সেল করা হচ্ছে সেই জিনিসটা আমরা বার করতে সক্ষম হব। আর এদের যে মডাস অপারেন্ডি সেটা হচ্ছে বাইক চুরি করার পর ওই বাইকটা ব্যবহার করে বিভিন্ন ছিনতাই এবং এই অসামাজিক কাজগুলি ওরা করে থাকে। তো আজকে এদেরকে স্পেসিফিক কেসে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস সহ। আমরা দৃঢ় বিশ্বাস বাকি যে চুরির বাইকগুলি আছে এগুলিও আমরা উদ্ধার করতে সক্ষম হব। তারাই কি আগরতলা শহরে যে বাইক লিফট হচ্ছে এবং ছিনতাইগুলো হচ্ছে মাস্টারমাইন্ড। কোথা থেকে ধরা হয়েছে তাদেরকে? চন্দ্রপুর থেকে। কতজন আটক হয়েছে? 3জন। আমি তো বললামই, ক্ষিতীশ সরকার নামে 4টা ওয়ারেন্ট আছে। এই বাইকটা আস্তাবল থেকে চুরি হয়েছে, যেটা রিকভারি হয়েছে এটাও আস্তাবল থেকে চুরি হওয়া বাইক। তো আমরা আশা করি আরো বাইক উদ্ধার করতে পারবো। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা।
অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।